আলুর পাকোড়া বানানোর জন্য এখানে আমি আলু নিয়েছি। আলুগুলো এখানে আমি ছিলে নিচ্ছি। আলুগুলো ফার্স্টে ভিজিয়ে তারপরে এই যে আমি একটা ছুরির সাহায্যে ছিলে নিচ্ছি। আপনারা যার সাহায্যে ভালো লাগে আপনারা তার সাহায্যে ছিলে নিতে পারেন। এখানে আমি নতুন আলু নিয়েছি। নতুন আলু কিন্তু শর্টকাটে ছিলা যায়। এই যে আমার আলুগুলো ছিলা শেষ সবগুলো। এখন আমি সবগুলো আলু ধুয়ে নেব সুন্দর করে। তো এই পর্যায়ে আমি এই যে আলুগুলো পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে এই যে মেশিন দিয়ে কুচো কুচো করেছি যাতে আলুটা খুব চিকন এবং কুচি কুচি হয়ে যায়। এরপর এ পর্যায়ে আমার আলুগুলো কোচানো শেষ। এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব এবং কাঁচামরিচ কেটে নেব। যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে তো ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমার কাছে হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তার কারণে আমি ধনিয়া পাতা অ্যাড করতে পারিনি। আমার কিন্তু এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো প্রায় কাটাকাটি শেষ। এ পর্যায়ে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেব। কর্নফ্লাওয়ারগুলো দেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচগুলো যে কেটে রাখছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সাথে একটু আটা দিয়ে দিবেন। আমি আটাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরাটা তখন ধরা ছিল না। তো এ পর্যায়ে আমি এগুলো মেখে তারপর কড়াই বসিয়ে চুলায় তারপর তেল দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে মেখে এবার আমি তেলে ভেজে নেব। তো এই যে আমার প্রায় মাখামাখি শেষ পর্যায়ে এবার আমি এগুলোকে তেলের ভিতরে ছেড়ে দেব। তেলটা গরম হলেই এই যে এগুলোকে বড়ার মতো করে আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। দেখুন কত সুন্দরভাবে তেলগুলো ফুটতে আছে এবং এগুলো ভাজা হচ্ছে। তো এগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে আরেকটা কথা বলি, আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন আমার সবগুলো দেওয়া শেষ, এভাবে বাদামি কালার হয়ে আসছে। এই যে দেখুন আমার ভাজাগুলো শেষ। আল্লাহ হাফেজ।